আসসালামু আলাইকুম। শেখ ইয়াসমিন চ্যানেলের নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। সো চলেন শুরু করি। মূলো শাকটা সুন্দর করে পরিষ্কার করে ৬-৭ বার ধুয়ে নিছি, ধুয়ে মূলো শাকটা সুন্দর করে কেটে নিছি। এখন আমি মূলো শাকটা সিদ্ধ দেব। চুলোটা জ্বালিয়ে দিলাম। আমি দিয়ে দিব কয়েকটা মরিচ, দিয়ে দিব সামান্য কিছু লবণ পরিমাণ মতো, আর কিছু না, এটা দিয়েই সিদ্ধ দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে শাকটা যাতে নিচে পুড়ে না যায় সেই জন্য শাকটা আস্তে আস্তে করে এরকম করে নেড়ে সিদ্ধ করে নিব। গাইস, মূলা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাইয়ে দেখবেন, অনেক স্বাদ। আমি মূলা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর আপনারাও চিংড়ি মাছ দিয়ে মূলো শাক ভাজি করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। আমি এই যে আস্তে আস্তে করে সুন্দর করে সিদ্ধ দিব। শাকে আমি এক্সট্রা কোনো পানি দিব না। শাকে যে পানি ছাড়বে সেই পানিতেই শাক সিদ্ধ হয়ে যাবে। আমি শাকটা আবারও ঢেকে দেব। দেখবো শাকটা কতটুকু হয়েছে। শাকে পানি ছাড়ছে, লবণ দিছি, কাঁচামরিচ দিছি, শাকে পানি ছাড়ছে, পানিটা শুকাবে। পানি শুকাইলে শাকটাও সিদ্ধ হয়ে যাবে, তখন শাকটা বাগার দিব। এখন চুলার আঁচটাও কমিয়ে দিয়ে আবার ঢেকে দেবো। ঢাকার মধ্যেই পানি শুকায় যাবে, তারপরে বাগার দিব। পানিটা শুকিয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করব। এই যে একটু পানি আছে, এই পানিটা না শুকলে শাকটা ভালো লাগবে না, তাই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি শাকটা বাগার দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। আমি তেলটা নাড়া দিয়ে দিলাম। এখন আমি মাছে হলুদ লবণ মাখিয়ে রাখছি, সেগুলো ভাজি করে ফেলাবো। হ্যাঁ, ভাজতে ভাজতে মাছের কালারটা পরিবর্তন হয়ে গেছে। আমি আর একটু লাল লাল করে ভেজে নিব। এখন এইরকম ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি মাছের সাথে আস্তে আস্তে করে ভাজি করে ফেলবো। এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। আমি যেমন চাইছিলাম ঠিক তেমনই পেঁয়াজটা মাছটা লাল লাল করে ভাজে ফেলেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ শাকগুলি। এখন আমি শাকগুলি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিব। শাকের সাথে মাছটাকে মিক্স করে নেব। আস্তে আস্তে এই যে নেড়ে 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 মিক্স করে নিচ্ছি। আমার শাক ভাজাটা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই শাক ভাজাটা হয়ে যাবে। আপনারা এইভাবেই ভাজি করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হবে শাক।
মূলো শাক অনেকেই পছন্দ করে, আমরাও মূলো শাক পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভাজি করে আমরা খাই, আপনারাও খাবেন। হয়ে গেছে শাক ভাজিটা, এখন নামাই দিব। শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি শাক ভাজিটা উঠিয়ে নিব। গাইস, শাক ভাজিটা আমি এরকম করলাম, আপনারাও আমার মতো এইভাবেই চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারাও এরকম শাক ভাজি করে খাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।